ক্রেতার ভিড়ে। সরবরাহ পর্যাপ্ত, চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। গত কয়েকদিনের তুলনায় আজ দামে ছাড় পাওয়া যাচ্ছে কম। পশুর হাটে বেচাকেনার খবর জানাতে গাবতলী পশুর হাট থেকে সিউল আহমেদ, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হিদায়াতুল ইসলাম বাবু এবং চট্টগ্রামের বিবির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হোসাইন জিয়াদ। মূলত প্রতিবার যেমন হয় যে শেষ দিকে আসলে বড় বড় যে শহরগুলো রয়েছে ঢাকা চট্টগ্রামের মতো শহরগুলোতে শেষ দিকেই বেচাকেনা জমে ওঠে। এবারও ব্যতিক্রম নয়, কারণ শহরের মানুষ যেহেতু গরু রাখার খুব একটা জায়গা থাকে না, তারা শেষ দু এক দিনে কেনাকাটা করেন। আবার এমনও আছেন যে অনেকে ঢাকা কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারা হয়তো ছুটি পেয়ে শহরে আসেন এবং এই সময় এসে কিনতে শুরু করেন। বিশেষ করে গতকাল রাত থেকেই বেচাকেনা জমজমাট হয়ে ওঠে চট্টগ্রামে। আর আরেকটি কারণ হচ্ছে, যারা চট্টগ্রামে পশু নিয়ে আসেন ব্যাপারী, তারা হচ্ছেন উত্তরবঙ্গ সহ সারা দেশের। তারা বিশেষ করে আজকে এবং গতকাল এই 2 দিনের মধ্যেই পশুটি বিক্রি করে তারা আবারও চলে যান ট্রাকে করে। সে কারণেই তারাও চান ঈদের আগে অন্তত পশুটি বিক্রি করে এখান থেকে চলে যেতে। আজকে সকাল থেকে আমরা চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 10টি হাট, সবগুলোই হাটে দেখতে পাচ্ছি যে ক্রেতার সমাগম আছে। সকাল থেকেই পশুও রয়েছে পর্যাপ্ত এবং আজকেও বিভিন্ন জায়গা থেকে ট্রাকে ট্রাকে খামারগুলো থেকে পশু আসতে দেখেছি। পাশাপাশি আজকে যেটি ব্যতিক্রম আমরা দেখছি যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে একেবারে কৃষক যারা রয়েছেন, 1টি 2টি পশু হয়তো সারা বছর পালন করেছেন ঈদে বিক্রির জন্য, তারাও কিন্তু আজকে পশু এনে হাটে কিংবা হাটের আশেপাশে যেই রাস্তাগুলো রয়েছে সেখানে রেখেছেন। বিক্রি গতকাল থেকে ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে পশুর দাম কমে যাওয়া। চট্টগ্রামে অন্তত 15 থেকে 20% পর্যন্ত দাম কমেছে গতকাল। ফলে সারা রাত আমরা দেখেছি প্রতি মিনিটে মিনিটে কিন্তু হাটগুলো থেকে গরু বিক্রি হয়েছে। অর্থাৎ ক্রেতা এতদিন যেভাবে ঘুরছিলেন হাট থেকে হাটে, তার হাতেও খুব একটা সময় নেই, আবার বিক্রেতার হাতেও খুব একটা সময় নেই। যতক্ষণ পর্যন্ত কিনতে পারছেন না ততক্ষণ ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে। আর যখনই দরদাম করে পছন্দের পশুটি কিনছেন, তখনই ঈদের যে হাসি সেটি আসলে ছড়িয়ে পড়ছে ক্রেতা মুখে এবং একটুখানি দাম কমায় কিন্তু ক্রেতারা এই মুহূর্তে স্বস্তি প্রকাশ করছেন। আমরা দেখেছি যে 2,10,000 টাকার যে পশু সেটি 1,90,000 টাকা, 1.5 লাখ টাকার পশু 1,20,000 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। তবে লোকসান হয়েছে বিক্রেতাদের। অনেকে বলছিলেন যারা পশু নিয়ে আসছেন গোখাদ্যের দাম বাড়ায়, তারা আসলে এবার লোকসানের মুখে পড়েছেন খামারিরা। তারা আশা করছেন সরকার এদিকে দৃষ্টি দেবে এবং আগামীবার খাদ্যের দাম কিছুটা হয়তো সরকার কমিয়ে আনবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজারের সবশেষ।